বলছো যে? বলছি উঠবে নি বলছো যে? কাদা দই হয়ে গেছে না, বলছি দই হয়ে গেছে না। নতুন পোল হচ্ছে, অসুবিধা নাই, যাবে উঠবে নি না, দেখ নামাচ্ছেই তারা ওরকম করে। চলো 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 চলো। এটা এখন প্রথম বছর এসি, তখন এই পোলটা ভাঙা ছিল, আর একটু গেলেই পোলের নিচে 3 জন ঢুকে যেতাম। 4 বছর আগের কথা বলছি। এ পাশে বৃষ্টি হয়েছে, ঝলমল। ওই দেখ বক্স কালো দিন পোলে বাঁধে। 3 কিলোমিটার যেতে হবে কেশকাপুর। এ পাশে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে এগুলো দেখে বোঝা যাচ্ছে, রাস্তা দেখে বোঝা যাচ্ছে শুকায়নি, ভিজা ভিজা আছে। ও মন্দিরটা লাগছে আজকে। মহাদেবের দিকে তাকাতে কি এইদিকে জেসিপির উপর দিতাম, ঝাঁকড়া দেখা যাচ্ছে দূরে। দেখ এটা কে রে, দেখি একটু দেখে লি কেসটা। নাম না টংটং মাথা নাইছে এখন আছে কেন? এমজি মিউজিক, শ্রীরামপুর 5 ভিডিও করলে ডিজি আছে, কার ডিজি। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আগে চলে আসছি কেশকাপুরে। তো কেশকাপুরে অনেকগুলো সেটআপই বাজছে, তার মধ্যে একটা সেটআপ দেখতে পেয়েছি এমজি মিউজিক। গাইস বৃষ্টি চলে আসছে, দেখো বৃষ্টি পড়ছে। আমরা কি করবো জানিনি, এরপরে কোথায় দাঁড়াবো কি করবো জানিনি, তবে একটা সেটআপ দেখে নিয়েছি, বাকিও আরও কি সেটআপ আছে দেখবো। ডুডুম টেঁড়াও, কিন্তু বৃষ্টি এলে কি করে আমরা ডুডুম টেঁড়াও করবো? এই রাস্তার মধ্যে লড়াই করিস নি, ভালো তো? হ্যাঁ, আরও মাইক বাজছে না, ফোনটাকে তো ভিজানো চলবে না, বৃষ্টি এলে ফোনটা খুলে নিতে হবে। আইকে সোয়েটার আনতে হতো, রেনকোট আনতে হতো। রেনকোটটাই ভাবছিলাম আইকে লুবো, যদি রেনকোটটা নিয়ে নিতাম সলিড হয়ে যেতাম। এখানে কে বাজছে? এখানে বাজছে চ্যালেঞ্জ সাউন্ড। তিরপল চাপা, তিরপলকে খুলবে। আজকে কি আমাদেরকে বৃষ্টিতে ভিজতে হবে নাকি? আগে সেটআপটা এখানটায় বসতো। ভাই আলু তুলে তুলে রাস্তাগুলোয় কাদা হয়েছে। লাল लाल लाल होठों पे गोरी किसका नाम है, लाल लाल पे गोरी किसका।
এই যে মন্দির, মন্দিরের একটা ছবি তুলে নি, হেবি সুন্দর মন্দিরটা। ওখানে কি বলছে বল দেখিনি, এখানে বলছে লাল লাল হোঠো পে গোরি কিসকা নাম, আর ওখানে বলছে কি বল দেখিনি, হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ পড়ে। বাসুদেব, বাসুদেবের মাইক বন্ধ হয়ে গেল যে আস্তে আস্তে। দেখো চালাও চালাও। এটার রাস্তাটা কোথায় ছিল, এটার রাস্তাটা এইদিকে আর যারা ভিডিও করতো এইদিকে, এই চমড়া দিয়ে টান। जोश है उमरिया में, जोश है कमरिया में, जोश है उमरिया में, जोश है कमरिया घुंघरू में जाने वाला बाने वाला चाहिए डुडुम डुडुम डुम, मैं हूँ एक बांसुरी। हाँ त्रिपुल जापा। তো বন্ধুরা বৃষ্টি চলে এসছে, ঠিক আছে, আমরা একটা জায়গা পেয়েছি দাঁড়ানোর। দেখো বৃষ্টি হচ্ছে, ঝড় দিচ্ছে হালকা, ঠিক আছে, দাঁড়ানোর জায়গা পেয়েছি। আমি হেলমেটটা পরে আছি বলে বুঝতেই পারিনি বৃষ্টি হচ্ছে বলে। ভাই বৃষ্টি পড়ছে আর বেরোবো না, ঠিক আছে, আমার হেলমেটের পরে কতটা জল পড়েছে দেখো, মাথাটা জল পড়ছিল বলে আমি বুঝতেই পারিনি তখন থেকে, ঠিক আছে। বৃষ্টিটা এখন জোরদার এসছে দেখো, বৃষ্টি পড়ছে, ছাতালির লোক যাচ্ছে দেখো, মনে হয় তাদেরকে সুভাষকে বললে আবার রেগে যাবে। এপাশে মাইকটা চলছে, বৃষ্টি পড়ছে বলে দাঁড়িয়ে আছি, গাড়িটা ওখানে দাঁড় করানো রয়েছে। ভাই বৃষ্টি হয়ে গেল এক পলসা, কাদা রাস্তা, গাড়ি টেনে নিচ্ছে, গাড়ি টেনে নিচ্ছে। পুরা এঁঠাল মাটি। নাম নাম আবার নাম, স্লিপ মারতেছে, স্লিপ মারতেছে, ঠেল। तम्मा तम्मा लोगे तम्मा पै पै पै। হ্যাঁ বৃষ্টির সময় ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, এই ঘরটার কাছে, ঠিক আছে, বক্সটাই তো বাজছে। এবার আরো বেশি ঠান্ডা লাগছে, রাস্তা কাদা হয়ে গেছে, তখন আলু বয়েছিল না, সে মাটিগুলো ছিল, তো বৃষ্টিতে টোটাল কাদা হয়ে গেছে। ধীরে সুস্থে যাতায়াত করতে হবে, নাহলে স্লিপকে পড়ে যাব। বাকি ওয়েদার একদম A1 কোয়ালিটি। এটা ভিডিও করতে হবে যে সুভাষ, ভিডিও করতে হবে যে। চলো বন্ধুরা, কেচ কাপড়ের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, এরপর কিন্তু আমরা বেরিয়ে যাবো ক্ষীরপাই কদমতলা হয়ে। খুব সুন্দর ওয়েদার, ঠিক আছে, কাল অবধি মনে হচ্ছিলো যেমন কত গরমকাল গরমকাল গরম, উফ আজকে এমন ওয়েদার দিয়েছে পুরো বর্ষাকাল লাগিয়ে দিয়েছে। এখন অনেকটাই টাইম হয়ে গেছে, এখন দুপুরে 1টার মতো বাজছে, ঠিক আছে, আমরা বেরিয়েছি অনেক দেরি করে, 11:30টার সময়। বাকি ওয়েদার, আবহাওয়া, দৃশ্য কোনোটাও কম নয়, সেরা লাগছে। কি রে সুভাষ, সেরা লাগেনি? সুভাষ সেরা লাগছে কি রে? ঠান্ডা কি লেগে যাচ্ছে। আমি কি ভাগ্যে মোটা গেঞ্জিটা নিয়ে এসেছিলাম রে, সে পাতলাটা হলে আমার অবস্থা খারাপ হয়ে যেত, তাহলে আমি আর গাড়ি চালাতে পারতাম নি, চুপ করে জোড়ো হয়ে গুটি ছুটি মেরে বসে থাকতে হতাম। তোর কি কানে ঠান্ডা লাগছে? গামছা আছে, গামছা মাথায় দিবি, মানে কানটা জড়িয়ে দিবি গামছা দিয়ে। তুই যে বলছু ঠান্ডা লাগছে, ওই জন্য তোকে বলছি আর কি। ওয়েদার তো ঠিক আছে, কিন্তু ধানগুলোর কী হবে সেটাই বেশি টেনশন, ঠিক আছে। ধান জমিতে যা জল দাঁড়িয়ে আছে,
আর 10 দিনও নেই, হ্যাঁ 10 দিনের মধ্যে ধান কাটতে হয়ে গেছে। কদমতলা 2.48 কিলোমিটার, না 2.5 কিলোমিটারের কাছাকাছি। तेरा नाम लिया ओ तुझे याद किया, খারুসা। ওখানেও বৃষ্টি হচ্ছে, মানে কাদা, ওখানে তো একদম মাঠের মধ্যে কম্পিটিশন হয়, আর সেটাপও ঢাকা দেওয়া থাকবে। তাও চলো ঘুরে আসা যাক, এইটুকুন চিন্তা ভাবনা নিয়ে বেরিয়েছি। এই গ্রামটাও পূজা হলে অনেকগুলো সেট বসে, এখানে একটা, ভিতরে একটা। ওয়ে ভাই জল দাঁড়ছে দেখ, চৈত্র মাসে এরকম জল দাঁড়ানো মানে জমিতে কীরকম আবহাওয়া তোমরা বুঝো। চৈত্র মাসে বলো সব কিছু শুকিয়ে দেয়। কদমতলা 1.45 কিলোমিটার, 1 কিলোমিটার চলে এলাম তখন থেকে বলার পর থেকে। হ্যাঁ কি বলছো? হ্যাঁ একদম, জল তো প্রচুরই দিয়েছে এবছর, বৃষ্টিটা যা হচ্ছে। তবে এখানে সকাল থেকেই বৃষ্টি হয়েছে, রাতেও হয়েছে এ পাশে। আমাদের পাশে কি হয়েছে জানি, আমাদের পাশে আজকে যদি রাতে বৃষ্টি হয়ে যেত আমি ফেসে যেতাম। আজকে গাড়িটা আমি ঘর গেলেই পালিয়ে গেলাম কালকে, বলছে আবার কে যায় রাখে ঘর কি পালিয়ে যায়। খেলাটা দেখে বললাম যে ঘরকেই পালিয়ে যায় গাড়িটা নিয়ে। স্লোপ স্লোপ এখানে একটা মাচা ছিল, মাচাটাও বসে গেছে একবার দুপুরবেলা, খুব রোদ। আবার বৃষ্টি আসছে নাকি রে, এক ফোঁটা পড়ছে মনে হচ্ছে বৃষ্টি। বাকি ঘন্টা 2 হলে আমরা বেরিয়েছি, তো ওখানে বৃষ্টির জন্য আধ ঘন্টা 45 মিনিটের মতো দাঁড়াতে হয়েছে। এবার ঘরে গিয়ে ভিডিও এডিট করব, তারপরে ভিডিওগুলো ছাড়বো। হয়তো ক্ষীরপাই বামারিয়াটা ঘুরে নিই। কদমতলা চলে আসছি, কিন্তু কদমতলার কাছে বৃষ্টি হয়েছে, নদীর নিচে দিয়ে আর যাওয়া যাবে না, বুঝলি সুভাষ? বলছি বৃষ্টি হয়েছে, নদীর নিচে দিয়ে আর যাওয়া যাবে না, নালে নদীর নিচে দিয়ে যাওয়া যেত বিন্দাস। এবার পোলের কন্ডিশন কীরকম আছে, তবে এখানে নতুন পোল হচ্ছিলো জানো, বাসা ছিল তো স্টিলার হচ্ছিলো, একটা ছবি দেখছিলাম। ট্রাক্টর তো দাঁড়িয়ে আছে, না এখান থেকে যাচ্ছে রে, তো নামিয়ে দিয়েছে। আমরাও নামিয়ে দিই থালা নাকি, নামিতে দেখি কি কন্ডিশন। এই সোজাটাই হচ্ছে পোলটা মনে হচ্ছে, এই তো ওইটা তো অনেকদিন নষ্ট হয়ে গেছে। মোটর সাইকেল নাম দিচ্ছে, সাইকেল ওখান দিয়ে যাবে, কেসটা কি আমি বুঝতে পারছি না। নিচে জল, যে দেখে আয় দেখিনি তুই কেসটা কি, তারপর না হবো। বৃষ্টি চলে এলো রে, সুভাষ দেখতে গেছে কন্ডিশনটা কি যাবে বা। ও সুভাষ যা ডাকলো না, চাকা ঘুরছে বলছে, সে কি কি রে যাবে নি বলতে, যা চলায় অন্য জায়গাতে যাবো, চলায় গাড়িটা ঘুরিয়ে নি না, যাও। বলছি চ অন্য জায়গাতে যাবো, চ না অন্য জায়গাতে যাবো। হ্যাঁ চ না, উঠবে নি বলছো যে, বলছি উঠবে নি বলছো যে, বলছি উঠবে নি বলছো যে, তো তারা নামাচ্ছে এরকম করে কিরকম করে উঠবে, কাদা দই হয়ে গেছে না, বলছি দই হয়ে গেছে না, নতুন পোল হচ্ছে অসুবিধা নাই। বলছি দই হয়ে গেছে না, এ পাশের মতো শুকনো থাকলে উঠে যেত, তো নেমে যাবে, উঠবে নি না, তাই নামাচ্ছেই তারা ওরকম করে। চলো 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 চলো, বহু রাস্তা আছে, কি হয়েছে, রাস্তা তো হ্যাঁ, নো প্রবলেম গাইজ, রাস্তা তো হ্যাঁ। হ্যাঁ যাইনি তো, বলছে উঠবে না, তারা পালিয়ে এলাম। ওই পোলটাতে যাওয়া যাবে নি, ওই পোলটাতে সাইকেল যাচ্ছে, গাড়ি যাবে নি, দেখো জানিনি, বলতে পারবো না, যাইনি, দেখি সর, অত ই করার কি আছে, টেনশন লেনে কারণ আমি ফার্স্টে বলেছি, কারণ পোলের কন্ডিশন কী কারণে নিচু দিয়ে যাতায়াত হয়,
এই উপরের পোলটাতে সাইকেল, এই পোলটাতে মোটর সাইকেলে চলে গেলাম একদিন, এই পোলটা দেখে যাওয়া যাবে, কিন্তু ভেঙে গেছে, কে রিস্ক নেবে? বহুত দিন আগে গেলাম। কি হয়েছে? যাবো, ঘুরে ঘুরে যাবো, তো ঘুরতেই বেরিয়েছি আমরা। কি রে সুভাষ, আমরা তো ঘুরতেই বেরিয়েছি, অসুবিধা কি আছে? এই রাস্তা কোথায় যাচ্ছে আমিও জানি না। রাস্তা শেষ যাবে না, না কাকাকে জিজ্ঞাসা করি। কাকা এই রাস্তাটা কোথায় যাচ্ছে গো? এই রাস্তাটা এটা যাচ্ছে পালংপুর। এই রাস্তাটা যে পোল, পোল পাওয়া যাবে তো? কোথায় যাবো দাদা? কি সে পার্কে যাবো? হ্যাঁ সে পার্কে যাবো। সেপাকে যাবো। হুম, সেপাকে যাবো তো এইদিকে তো যাবেনই, নামে ওধারে ওধার দিয়ে পোলটার নামও দিয়ে যাবে। হ্যাঁ পোলটা না, পোলটার পরে তো অবস্থা খারাপ। খুলিলা 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 এই নামার রাস্তা আছে। কোনটা এই পাশে যাওয়া যাবে না?